এই কামরাঙ্গীরচর আগে ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত ছিল, যেটা কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার মিলে ঢাকা লালবাগ আসন ছিল। পরবর্তীতে চকবাজার আলাদা হয়, হাজারীবাগ আলাদা হয়, কামরাঙ্গীরচর আলাদা থানা হয়। এরপর আস্তে আস্তে পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আসার পর কামরাঙ্গীরচরটাকে কেটে ঢাকা কেরানীগঞ্জ সাথে অন্তর্ভুক্ত করে। কামরাঙ্গীরচর সিটি কর্পোরেশন ৫৫, ৫৬, ১৭ ওয়ার্ড, এটাকে এখান থেকে ওয়ার্ডগুলোকে সিটির অন্তর্ভুক্ত ওয়ার্ড, এগুলোকে কেটে ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করে। এটা হলো কামরাঙ্গীরচরবাসীর সাথে প্রথম বৈষম্য। দ্বিতীয়ত, এই কামরাঙ্গীরচরবাসীকে বলা হয় চৌরা। সমস্ত মানুষগুলো একজনের সাথে সম্পৃক্ত, এদের ভাষা, কৃষ্টি, কালচার, আচরণ সবগুলো এক। আমরা বলবো লালবাগ আসন, এটা কামরাঙ্গীরচর লালবাগ মিলে একটা আসন। কামরাঙ্গীরচরের ৫৫ ওয়ার্ডের আমি একটি অধিবাসী মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে বলবো, আমরা ঢাকা ১০-এ যেতে চাই না, আমরা ঢাকা ৭-এ থাকতে চাই। এটা আমার অধিকার। আমি ভোটার হিসেবে বলবো, আমার মাদ্রাসায় কমসে কম ২ থেকে ২৫০ জন সমস্ত ভোটারদেরকে নিয়ে আমরা ঢাকা ৭-এ বলতে, আমরা ১০-এ যেতে চাই না। যদি আপনার ঢাকা ৭-কে ছোট করতে হয়, প্রয়োজনে কোতোয়ালি থানার থেকে ২টো ওয়ার্ড ঢাকা ৬-এ নিয়ে গিয়ে ঢাকা ৫৫ নং ওয়ার্ডকে কামরাঙ্গীরচরের ৫৬, ১৭কে একত্রিত করে ঢাকা ৭-এর অন্তর্ভুক্ত করবে। নচেত আমরা ঢাকা ৭-এ থাকার জন্য ৫৫ নং ওয়ার্ডের সমস্ত নারী পুরুষ মোকাবিলা যে সংগ্রাম আন্দোলন করা প্রয়োজন তাই করতে বাধ্য হব। অনতিবিলম্বে ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ আসনে যুক্ত করে কামরাঙ্গীরচরের বিভাজন, ভৌগোলিক বৈষম্য দূর করে সুষ্ঠু সুন্দর নির্বাচন আসন বিন্যস্ত করার দাবি জানাচ্ছি। আর যদি আমাদের এই মানববন্ধনে যদি নির্বাচন কমিশনের কর্ণপাত না করে আমাদের কামরাঙ্গীরচরবাসীকে যদি উপেক্ষিত করা হয়, কামরাঙ্গীরচরকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আজকে এই মানববন্ধন থেকে সুস্পষ্ট ঘোষণা করা হচ্ছে, তাহলে আমরা অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করব। এই ভূমিকা আমরা বয়ে গেছে, এই নৌপথকে আমরা অবরোধ ঘোষণা দিতে বাধ্য হব। অবশেষে যদি নির্বাচন কমিশনারের কানে যদি পানি না যায়, আমরা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি আমরা আরো একটি সুস্পষ্ট বিষয় জানিয়ে দিতে চাই, আমাদের এই কামরাঙ্গীরচরবাসী স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা অনেক ধরনের বৈষম্যের শিশু দাবি নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। এখানে আমরা আজকে দাবি হচ্ছে অবহেলিত কামরাঙ্গীরচরকে আমরা আর কোনো বিভাজন দেখতে চাই না। আমাদের কামরাঙ্গীরচরের অন্তর্গত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ১৭ এবং ১৭ নম্বর ওয়ার্ড, সেই ৩টি ওয়ার্ড অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এছাড়াও আমরা নিশ্চয়ই জানি কামরাঙ্গীরচর একটি দ্বীপের মতো। এই এরকম একটি ভৌগোলিক অবস্থানগত এলাকাটি তুলনায় ২টি আসনে গুরুত্ব করার সুযোগ নেই। আমরা নিশ্চয়ই জানি কামরাঙ্গীরচর বৃহত্তর লালবাগের একটি অংশ ছিল। বৃহত্তর লালবাগকে ভাগ করে চকবাজার এই কামরাঙ্গীরচর থানার সৃষ্টি। অতএব কামরাঙ্গীরচর থানাকে লালবাগ থেকে বিচ্ছিন্ন করার আর কোনো সুযোগ নেই। আমরা সর্বদাই অতীতের সব নির্বাচন করবে অ্যাসিস্টের আওয়াজ ছাড়া বাকি সবগুলো নির্বাচনে কামরাঙ্গীরচর লালবাগের অংশ হিসেবে প্রতিটি জাতীয় সংসদীয় আসনে নির্বাচন করেছে। লালবাগ, বর্তমান ঢাকা ৭ এবং সাবেক ঢাকা ৮ এই আসনটি আমরা নিশ্চয়ই জানি। সবসময় আমরা লালবাগের হয়ে নির্বাচন করেছি, শুধুমাত্র ফ্যাসিস্টের অবৈধ নির্বাচনগুলো ছাড়া। আমাদের জোর দাবি হচ্ছে আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসন বিন্যাসের জন্য, এখানে আমাদের কামরাঙ্গীরচরকে বিবেচনা করা হয়েছে
আমাদের কামরাঞ্চলের ৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা 10 আসনের সাথে সংযুক্ত করে একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনার যদি আপত্তি থাকলে আপনার সেখানে উপস্থাপন করেছে। আমরা ৫ নম্বর ওয়ার্ডবাসী সেখানে দরখাস্ত দিয়েছি, সরকারি দিচ্ছি এবং আমরা ব্যবস্থা করে নিচ্ছি। সমগ্র কামরাঞ্চলবাসী আমরা এক হয়ে থাকতে চাই। তার অংশ হিসাবে আজকে প্রতিবাদ ছিল এবং আমাদের দাবি অনুযায়ী আমরা মানব বন্ধু করছি একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমরা এই বিষয়টিকে সরকার এবং নির্বাচন কমিশনকে অবগত করতে চাই যে আমরা কামরাঞ্চলবাসী কোনো বিভক্তি দেখতে চাই না। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে সমবেত হয়েছি এর একটি কারণ, সেটি হচ্ছে কামরাঞ্চল থানার যে 3টি ওয়ার্ড রয়েছে ৫৫, ৫৭, ৫৭, সেই 3টি ওয়ার্ড বিগত সরকার তাদের স্বার্থের কারণে আমাদেরকে যে ঢাকা 2 আসনে অন্তর্ভুক্ত করেছিল 7 আসন থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেটাকে আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন। তবে একটু এখানে বিচ্যুতি ঘটেছে, সেটা হচ্ছে একটি ওয়ার্ড আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে ঢাকায় 10 আসনে অন্তর্ভুক্ত করেছেন। আর সেই 10 আসনে অন্তর্ভুক্তের কারণে আজকে আমাদের এখানে সমবেত হয়েছে আমরা কামরাঞ্চলের মানুষ। আমরা চাচ্ছি মাননীয় নির্বাচন কমিশন যদি সেটা ভুল হয়ে থাকে, বিচ্যুত হয়ে থাকে, কামরাঞ্চলবাসীর গ্রামের দাবি উঠে সেটা যেন আবার পুনরায় আমাদেরকে ঢাকা 7 আসনে অন্তর্ভুক্ত করে। সেটাই আমরা কামরাঞ্চলের সকল জনগণের পক্ষ থেকে জোরালোভাবে দাবি করছি। কামরাঞ্চলের জনগণকে আমি একটু কথা বলতে চাই, আপনারা কি ঢাকা 7 আসনে থাকতে চান? আমরা কি ঢাকা 10 আসনে থাকতে চাই? আমরা ঢাকা 7 আসনে থাকতে চাই। মাননীয় আমাদের যে নির্বাচন কমিশন রয়েছেন আমাদের এই কামরাঞ্চলের লক্ষ লক্ষ জনগণের প্রায় দাবি সুবিচার করবেন এবং ন্যায্যতার দাবিতে আমাদেরকে আবার সেই 7 আসনে পূর্বের আসনে জানবেন। এই বলে কামরাঞ্চলবাসীর পক্ষ থেকে আগত সবাইকে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা নিজের কাজকর্ম করে আজকে এখানে সম্মিলিত হয়েছেন। আমাদের নির্বাচন কমিশনার এবং আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে সবেক স্থানে আমাদেরকে নিয়ে এসে এবং ঢাকার সাথে অ্যাক্সেস করছে। আমরা কামরাঞ্চলবাসী এবং সবাই সন্তুষ্ট এবং ঢাকা ওয়ার্ড নম্বর 56, 57, 55 যাতে আমরা ঢাকা সাথে নিতে পারি, তাই আমাদের দাবি থাকবে প্রধান উপদেষ্টা এবং এই নির্বাচন কমিশনারের কাছে। আমরা কামরাঞ্চলবাসী এককভাবে 3টি ওয়ার্ডের থেকে আমরা জোরালো দাবি করি, সাথে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এবং আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনের সাথে আমরা থাকতে চাই। এই বলেই আমাদের বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।